হ্যালো বন্ধুরা, আমি রবিন আর আজকে কথা বলবো দেবের আপকামিং সিনেমা খাদানের একটা মোশন পোস্টার চলে এসেছে, তো সেটা নিয়ে কথা বলবো এবং তার সাথে বহুরূপী সিনেমার ট্রেলার চলে এসেছে, তো সেটা নিয়েও কথা বলবো। তো প্রথমেই কথা বলবো খাদান সিনেমার মোশন পোস্টারটার জন্য নিয়ে। তো খাদান সিনেমার মোশন পোস্টারটা কিন্তু দুর্ধর্ষ একটা মোশন পোস্টার হয়েছে এবং এটা মানে ছেলে দেবের ক্যারেক্টার যেটা সেটা হতে চলেছে। এবং পোস্টারটা দেখে অনেকেরই মনে হতে পারে যে এটা হয়তো অ্যানিমেলের কপি করা হয়েছে। তো তাদের জন্য বলি যে অ্যানিমেলের কপি নয়, এখন এইরকম ধরনের যে অ্যাকশন সিনগুলো সেগুলো ইয়ং জেনারেশন মানে আমাদের জেনারেশনটা বেশি পছন্দ করে, যে একটু ভায়োলেন্ট বেশি দেখতে লাগবে। তো সেই জন্য কিন্তু এই সাদা ধুতি পাঞ্জাবি এরকম পরানো হয়। এবং চপারের কথা যেটা বলছি সেটা কিন্তু এটা আমরা জাপানিজ সিনেমাতেও বা কোরিয়ান সিনেমাতেও দেখি, মানে অ্যাকশন সিনের ক্ষেত্রে এই চপার। তো এটা একটা কমন ব্যাপার এবং এই ভায়োলেন্টটাকে বোঝানোর জন্য কিন্তু এই সাদা জামা বা এইগুলো ইউজ করা হয়েছে। তো যাই হোক, পোস্টারটা বেশ ভালো হয়েছে এবং এখানে যিশু সেনগুপ্তর হয়তো এখানে এরকম হতে পারে যে বাবা যে দেবের ক্যারেক্টারটা তার সাথে তখন তার মানে যিশু সেনগুপ্তের আন্ডারে কাজ করতো, বা পরবর্তীকালে যিশু সেনগুপ্ত আগে মেরে ফেলে এবং ছেলেদেব সে জানতো না এবং সে হয়তো যিশুর সাথে কাজ করছে এবং পরবর্তীকালে গিয়ে যে হয়তো জানতে পারবে এবং তাদেরকে মারবে। হয়তো এখানে এই যে একটা হতে পারে যে বনি সেনগুপ্ত যেই ক্যারেক্টারটা দেব বলেছিল যে বনি সেনগুপ্তকে করার জন্য, সে করেনি। তো সেই ক্যারেক্টারটাকে হয়তো সম্ভবত যিশু সেনগুপ্তের ছেলে তাকে মেরে ফেলবে, মানে যিশু সেনগুপ্তের ছেলের ক্যারেক্টার করবে, দেব তাকে মেরে ফেলবে এবং তারপরে আস্তে আস্তে মারা শুরু করবে। এবং প্রচুর ভিলেন আছে এই সিনেমার মধ্যে এবং হয়তো এখানে যিশু সেনগুপ্তের ওপরেও কোনো একটা বড় ভিলেন আছে, কারণ আমরা শুনতে পাচ্ছিলাম যে বিদ্যুৎ জামাল বা এখানে ক্যামিও থাকতে পারে বা সুনীল শেঠিরও ক্যামিও থাকতে পারে, এরকম কথা কিন্তু শুনছিলাম। তবে এরকম হতে পারে যে এই যিশু সেনগুপ্তের ওপরেও কেউ একজন বড় ভিলেন আছে এবং সেখানেই হয়তো খাদানের পার্ট 2 এর কোনো একটা আপডেট আমরা পাবো। তো যাই হোক, পোস্টারটা দারুণ একটা পোস্টার হয়েছে। এবং এখন বহুরূপী ট্রেলারের কথা বলি, বহুরূপী ট্রেলারটাও কিন্তু বেশ ভালো একটা ট্রেলার হয়েছে, কারণ টিজার লেভেলে যেরকম হয়েছে বা ট্রেলারও যেরকম হয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে যে সিনেমার মধ্যে কী থাকতে চলেছে, কী হতে চলেছে। এবং প্রত্যেকটা মানুষ কিন্তু সিনেমাটা দেখে মজা পাবে এরকম একটা ট্রেলার হয়েছে। তো এর মধ্যে যেরকম কমেডি আছে, শিবপ্রসাদ মুখার্জি কমেডি বেশ ভালো করতে পারে, কমেডি আছে, অ্যাকশন আছে, গল্প আছে এবং রুটেড একটা ব্যাপার রয়েছে এই ট্রেলারের মধ্যে। তো আমরা হয়তো এখানে গল্পটা এরকমও হতে পারে যে শিবপ্রসাদ মুখার্জির ক্যারেক্টারটা যে তাকে বিনা কারণে কোনো একটা ঝামেলায় কেসে তাকে ফাঁসিয়ে দেওয়া হয় এবং সে জেলে যায় এবং জেলে গিয়েই এই যে ডাকাতি করছে, তো তাদের যে একটা গ্রামের ব্যাপারে জানতে পারে যে এই গ্রামে এরা এরকম সব চোর গুন্ডা এরকম। তো সেখানে ছাড়া পাওয়ার পর সেই গ্রামে গিয়ে তারা হয়তো শিবপ্রসাদ মুখার্জি একটা গ্যাং তৈরি করে এবং তারপরেই তারা ডাকাতি করে। এবং এখানে কিন্তু যে গরিব মানুষের টাকা মারছে সেরকম নয়, এখানে মানে যে ব্যাংকের যেগুলো যে সাধারণ মানুষের টাকা না, একটা আলাদা করে যে টাকা থাকে সেই সবগুলো টাকাগুলো চুরি করছে। তো এরকম একটা ব্যাপার কিন্তু হয়। এবং এখানে একটা জায়গায় বলা হচ্ছে যে কৌশানী মুখার্জি বলছে যে 15% দিয়ে কি আর বউ হওয়া যায়। তার মানে কি, যে এখানে হয়তো শিবপ্রসাদ মুখার্জির সাথে কৌশানীর হয়তো এই চুরি মানে তাকে গ্যাংয়ের টানার জন্য তাকে একটা পার্সেন্টেজ দেবে এবং পরবর্তীকালে তার সাথে একটা সম্পর্ক তৈরি হবে এবং বিয়ে করবে। তো এরকম হতে পারে। এবং এখানে কিন্তু একটা সম্পর্কের টানাপোড়েন আমরা দেখতে পাচ্ছি, যেটা আবির চ্যাটার্জি এবং রীতা ভরি চক্রবর্তীর মধ্যে। তো সেই জিনিসটাও আমরা দেখতে পাচ্ছি এবং খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবং এই ট্রেলারের মধ্যে যে বহুরূপী যে মানুষগুলো বা যে গ্রামটা, সেই গ্রামটাকেও কিন্তু বেশ ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর শিবপ্রসাদ মুখার্জিরও কিন্তু এখানে ক্যারেক্টারটা বীভৎস একটা ক্যারেক্টার এবং প্রচণ্ড ভালো ক্যারেক্টার। এবং আবির চ্যাটার্জি কিন্তু এর আগে রক্তবীজেও এরকম পুলিশ অফিসারের ক্যারেক্টার করেছিল, তো এই ক্ষেত্রেও করছে, তো বেশ ভালো। এবং এই ট্রেলারটা করে আলাদা করে কিছু বলার নেই, প্রত্যেকটা জিনিস ভালো হয়েছে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু মানুষ মানে দর্শক দেখবে, কারণ
এই ট্রেলারটার মধ্যে সব জিনিস বা এই সিনেমাটার মধ্যে প্রত্যেকটা জিনিস আছে যে অল্প বয়সী থেকে মানুষ থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবাই দেখতে পারবে। এবং একটা রুটেড গল্প কিন্তু আমরা এই রক্তবীজে যেরকম দেখেছি, তারপর আমরা এই বহুরূপী সিনেমাতেও দেখতে চলেছি। তো আমার তো দারুণ লেগেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিপি, এবং বেল আইকনে ক্লিক করতে বলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।